বাংলাদেশে এই পর্যন্ত 8,000 মানুষ মারা যায় না, কারণ বাংলাদেশ দেখেছে কোরআনের বরকতে মাহফিল যত বেশি হবে আল্লাহ করোনা থেকে বাংলাদেশকে হেফাজত করবে। সম্মানিত উপস্থিতি আমার, অতএব তোমরা যত কোরআনকে নিবেদিতে চাও সেটা কখনোই সম্ভব না। সারা বিশ্বময় কোরআনের দাওয়াত ছড়িয়ে যায়। যে ব্যক্তি একজন নবীকে ঠাট্টা করলো, ইনকার করলো, সেজন্য সমস্ত নবীকে ইশকারা করলো। এজন্য কোন নবীকে ঠাট্টা মশকরা করা যাবে না। সর্বোচ্চ আপনি বলতে পারেন জালালি মুসা। কি মুসা? জালালি তবিয়তের মুসা। এক পর্যায়ে মুসা 10 বছর পর্যন্ত সেখানে বকরি পালন করলো। এক সমানে আগে পরে শোয়েব আলাইহিস সালামের ওই 2 কন্যাকে মুসার কাছে বিয়ে দিয়ে আল্লাহ শোয়েব নবীর জামাতা বানায় দিল। এই মুসা যখন 10 বছর পরে আল্লাহ আয়াত নাজিল করলো, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মুসা যাও, স্বৈরাচার দ্বীন ইসলামের জুলুম নির্যাতন যে তোমাকে কষ্ট দিয়েছে, রাতের গভীরে পলায়া মিশর থেকে ফিলিস্তিন আসছ, আর কোন রাতের গভীরে দাওয়াত নয়। আজকের পর থেকে দিবালোকের সূর্যের মতো দিনের গভীরে নয়, রাতের গভীরে নয়, দিনের আধারে সূর্যের সামনে দ্বীন ইসলামের তাওরাতের বাণী ফেরাউনের কাছে পৌঁছে দাও। মুসা যখন আপনার কাফেলা নিয়া একেবারে দূর পাহাড়ের কাছে আসছে, অতুরে সায়না, সূরা মুমিনে বলেছেন অতুরে সায়না, আর তুর পাহাড় নিয়া আল্লাহ কসম করেছেন। শুধু তাই নয়, তুর দিয়া আল্লাহ একটা সূরাও নাজিল করেছেন। পিছনের বন্ধুরা মনে হয় ঘুমাচ্ছে, না হলে একটু সুবহানাল্লাহ পড়েন। সামনে চলবে। মুসার স্ত্রী ডেকে বলেন, আল্লাহর পয়গম্বর মুসা কালিম, কাফেলা থামিয়ে দাও। আল্লাহর পক্ষ থেকে আমার সন্তান পৃথিবীতে সমাপন্ন আসতেছে, শুভ আগমন করতেছে, নবজাতক সন্তান আসতেছে, আগুনের ব্যবস্থা করো। মুসা ডেকে বললেন, সমস্ত কাফেলা থেমে যাও। সবাই থেমে গেল। আল্লাহর পয়গম্বর স্ত্রী মুসা কালিমের স্ত্রী ডেকে বললেন, মুসা কালিম, আগুনের ব্যবস্থা করো। সন্তান যখন পৃথিবীতে আসবে সবচেয়ে বেশি প্রয়োজন হয় আগুনের, ঠিক কিনা বলেন? মুসা চতুর্দিকে তাকালো, কিন্তু তুর পাহাড়ে আল্লাহর পয়গম্বর মুসা আগুনের নূরের তাজাল্লি দেখতে পেল। মুসা যখন তুর পাহাড়ে চলে গেল, আল্লাহ প্রথম ওহী নাজিল করলেন, ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বললেন, ফাসতামি', সামিয়া ইয়াসমাউ থেকে শোনা। আল্লাহ ফাসমা ব্যবহার করেন নাই, ফাসতামি ব্যবহার করেছেন। মুফাসসির লিখেছেন, ইন্না জিয়াদাতাল মাআনি তাদুল্লু আলা জিয়াদাতাল মাআনি। যে শব্দের মধ্যে অক্ষর বেশি সেই শব্দের সম্মানও বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলেন, মুসা, স্ত্রী রেখে আসছো, পরিবার রেখে আসছো, কাফেলা রেখে আসছো, নবজাতক সন্তান ভূমিষ্ঠ হবে রেখে আসছো, সব কিছু পালায় আসছো, সেদিকে মনোযোগ দিও না। আমি কি বলি সেটা শোনো। আমি তোমার উপরে প্রথম ওহী নাজিল করেছি, একমাত্র আমার দাসত্ব করো, আর আমার শরণার্থে তুমি আল্লাহর ইবাদতে নামাজ কায়েম করো। তাহলে আল্লাহ নামাজকে বড় জিকির বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন 7টা পদ্ধতিতে জিকির করার সক্ষমতা দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে বড় জিকির হলো নামাজ। আল্লাহ রাসূল বলেছেন সেমাআতুল আযান জিকরুল উজনাইন। মসজিদ থেকে যখন মুয়াজ্জিন আযান দেয়, বান্দা যখন 2 কান দিয়ে আযান শুনে, আল্লাহ রাসূল বলেছেন জিকিরুল আইনাইনে, জিকিরুল ইয়াদাইনে,
বান্দা যখন দুই কান দিয়ে আজান শুনে জিক্রুল উজনাইন, দুই কানের জিকির চালু হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা আজান শোনার পরে ইলা তরিকিল মাশরু ইলাল মসজিদ, বান্দা যখন হেঁটে মসজিদে চলে আসে জিক্রুল ইয়াদাইনে, পায়ের জিকির চালু হয়ে যায়। বান্দা যখন মসজিদে তাকবীরে তাহরিমা পড়ে, দোয়া পড়ে মসজিদে যখন পা দিয়ে ঢুকে যায়, যখন রুইয়াতুল আইনে চোখের দিয়ে যখন আল্লাহর ঘরের দৃশ্য দেখতে থাকে, আল্লাহ রাসূল বলেছেন জিক্রুল আইনাইনে, বান্দার দুই চোখের জিকির চালু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বান্দা যখন তাকবীরে তাহরিমা বাঁধার পরে হাত উত্তোলন করে, আল্লাহ রাসূল বলেছেন জিক্রুল ইয়াদাইর, হাতের জিকির চালু হয়ে যায়। বান্দা যখন নিয়ত বাঁধার পরে তালাফফুজ বিল লিসান, জিক্রুল লিসান, জিহ্বা দিয়ে যখন আল্লাহর কোরআনের সূরা কেরাত তেলাওয়াত করতে থাকে, আল্লাহ রাসূল বলেছেন জিহ্বার জিকির চালু হয়ে যায়। কলব দিয়া যখন চিন্তা করতে থাকে, কলবের জিকির চালু হয়ে যায়। মস্তিষ্ক দিয়া যখন আল্লাহকে ভাবতে থাকে, মস্তিষ্কের জিকির চালু হয়ে যায়। শুধু তাই নয়, বান্দা যখন সিজদায় চলে যায়, আল্লাহ রাসূল বলেছেন বান্দার শরীরের লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কোষ আল্লাহর জিকির চালু হয়ে যায়। সেজন্যই মুখের জিকির নফল, আর নামাজ এমন বড় জিকির যা না করলে দুনিয়া তো শাস্তি, আখেরাতেও শাস্তি আছে। বলেন ঠিক কিনা? মুখের জিকির নফল, ওটা না করলে দুনিয়া তো শাস্তি নাই, আখেরাতে কোনো গুনাহ নাই, ঠিক কিনা? কিন্তু নামাজ এমন বড় জিকির, না করলে দুনিয়া তো শাস্তি, আখেরাতে শাস্তি। বক্তা, ইমাম, খতিব, মুয়াজ্জিন, পীর, মাশায়েখ সবাই দুনিয়ার শাস্তির কথা বলছি না, আখেরাতের ভয়টা দেখাচ্ছি, ঠিক কিনা বলেন? অথচ চারো মাযহাবের ইমামই হক। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন ইন্না তারিকা সালাত ইউকাফার ওয়া ইউকতাল মুরতাদ্দা, যে ব্যক্তি নামাজ পড়বে না, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিবে, তাকে কতল করতে হবে মুরতাদ অবস্থায়। জানাজা নাই, দাফন নাই, মুসলমানের কবরস্থানে জায়গা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা ঘুমায় ঘুমায় কি নাউজুবিল্লাহ বলেননি? ইমাম আহমদ ইবনে হাম্বল তার মত কি? ইন্না তারিকা সালাত ইউকাফার ওয়া ইউকতাল মুরতাদ্দা, যে নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিবে তাকে কি করতে হবে? কতল করতে হবে। জানাজা নাই, দাফন নাই, কাফন নাই, কোন রকম মাটি চাপা, কারণ সে তো মুরতাদ। কারণ মান বাদ্দালা দীনান ফাহুয়া ইরতাদ, যে ব্যক্তি তার দ্বীনকে পরিবর্তন করে দিল সে মুরতাদ হয়ে গেল, ঠিক কিনা? ইমাম শাফিঈর মতে আর ইমাম মালিকের মতে ইন্না তারিকা সালাত লা ইউকাফার ওয়া ইউকতাল, যে নামাজ ছেড়ে দিবে তাকে কুফরি বলা যাবে না, মুরতাদ বলা যাবে না, তবে কতল করতে হবে। মুসলমানের কায়দায় দাফন হবে, জানাজা হবে, মুসলমানের কবরস্থানে দাফনও করা যাবে। ইমাম শাফিঈ আর ইমাম মালিকের মত। কিন্তু আমাদের ইমামে আজম আবু হানিফা তার মত ইন্না তারিকা সালাত লা ইউকাফার লা ইউকতাল হাত্তা ইউসাল্লিয়া ওয়া ইউহবাসু ওয়া ইউদরাকু, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে সে কাফেরও না, মুরতাদও না, তাকে ধরতে হবে, গ্রেফতার করতে হবে। এক ওয়াক্ত নামাজের জন্য 5 বেত, 5 ওয়াক্ত নামাজের জন্য 25 বেত তার পিঠে লাগাতে হবে। সুবহানাল্লাহ। এখন এই কাজটা করবে কে? ইসলামিক সরকার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামিক সরকার। মনে রাখবেন, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে নামাজ প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমার আপনার। রাষ্ট্রীয়ভাবে সমাজ জীবনে, রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় জীবনে নামাজ প্রতিষ্ঠিত করার দায়িত্ব হচ্ছে সরকার। এখন সেই সরকারটা কোন মাইন্ডের হওয়া দরকার? নিশ্চয় ইসলামিক মাইন্ডের। কথা বলেন, বাংলাদেশে কি পরিমাণ আছে এটা আপনারাই ভালো জানেন। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে নামাজ প্রতিষ্ঠার দায়িত্ব আমার আপনার, কিন্তু রাষ্ট্রীয় জীবনে, সমাজ জীবনে নামাজ প্রতিষ্ঠিত দায়িত্ব করার হচ্ছে সরকারের। সুবহানাল্লাহ বলেন।
ভাইয়েরা আমার, এই কথাটিও আমার না, আল্লাহ সূরা হজ্জে বলেছেন 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। আপনারা সবাই আল্লাহু আকবার বলেন। তারপর আরেকবার আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ বলছেন সূরা হজ্জ 41 নম্বর আয়াত, আল্লাহ যদি উম্মতে মুহাম্মাদীকে রাষ্ট্রীয় ক্ষমতার মালিক বানায়, তারা 4টা কাজ করবে। জোরে বলেন কয়টা? 1 নম্বরে নামাজ প্রতিষ্ঠিত করবে, যাকাত গরিবদের ধনীদের থেকে আদায় করে গরিবের মাঝে বন্টন করবে। শুধু তাই নয়, সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। ভাইয়েরা আমার, আল্লাহ নামাজকে শ্রেষ্ঠ জিকির বলেছেন, ঠিক কিনা? আল্লাহ শুধু জিকির করতে বলেন নাই, ফিকিরও করতে বলছেন। সূরা আল ইমরানের শেষের দিকে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলছেন যারা জিকির করে দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, ওয়া তাফাক্কারুনা, যারা ফিকির করে আল্লাহর সৃষ্টি নিয়া। এই আয়াতের ব্যাখ্যায় মুসলিম বিশ্বের বড় দার্শনিক ইমাম গাজ্জালি বলেছেন তাফাক্কারুস সাআতে খায়রুম মিন ইবাদি সিত্তিনা সানা। যে ব্যক্তি আল্লাহর সৃষ্টি নিয়া 1 ঘন্টা গবেষণা করবে, চিন্তা করবে, ফিকির করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। তাহলে জিকিরের দাম যত বেশি, ফিকিরের দাম সবচেয়ে বেশি। বাংলাদেশে জিকির আছে কিন্তু ফিকির না। সবাই জিকির করছে কিন্তু মস্তিষ্ক দিয়া ফিকির করছে না। অথচ দুটোটা কাজ ছিল মুসলমানের। মুসলমান জিকিরও করবে, ফিকিরও করবে, কিন্তু আল্লাহ দুটোটা কাজ আমাদেরকে দিচ্ছেন। কিন্তু আমরা করি জিকির, কাফের মুশরিকরা করে ফিকির। এর জন্য ওরা সবচেয়ে বড় বিজ্ঞানী, ওরা দার্শনিক, ওরা রাষ্ট্র পৃথিবীতে চালাচ্ছে। কিন্তু আমরা জিকিরের সাথে যদি ফিকিরও করতাম, চিন্তা করতাম, এক ভাই অন্য ভাইকে নিয়ে যদি গবেষণা করতাম, তাহলে আমরা সারা পৃথিবীর বড় পীরও থাকতাম, রাষ্ট্রপতিও থাকতাম। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে জিকিরের দাম যত বেশি, ফিকিরের দাম বেশি। আপনি জিকির 1 ঘন্টা করলে কি সব পাবেন জানি না, কিন্তু ফিকির নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলে, 1 ঘন্টা চিন্তা করলে আপনি 60 বছর নফল ইবাদতের সওয়াব পাবেন। রাসূলুল্লাহর হাদিস তাফাক্কারুস সাআতি খায়রুম মিন ইবাদি সিত্তিনা সানা। সুবহানাল্লাহ। মুসলিম বিশ্বের দার্শনিক ইমাম গাজ্জালি তিনি হাদিস নকল করেছেন দাকাইকুল আকবার। কিন্তু আমরা ফিকির ছেড়ে দিয়েছি, জিকির করছি। ফিকিরটা কি? আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা, কিভাবে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে কোরআনী রাষ্ট্র খেলাফত প্রতিষ্ঠিত করা যায়। আমার উস্তাদকে প্রশ্ন করেছিল শাহরিয়ার কবির, নাস্তিক। সে প্রশ্ন করেছে, আব্বাসী সাহেব, আপনি তো একজন মানুষের বক্তব্যকে আমরা জঙ্গি মনে করি, আপনি তার বক্তব্যকে কি বলেন? সে সারা পৃথিবীতে লেকচার দিচ্ছে, বলছে না ডক্টর জাকির নায়েক তার কোন বক্তব্যতে কাউকে উস্কানিমূলক জঙ্গি বক্তব্য দিয়েছে, একটা বক্তব্য নাই। বলছে ঠিক আছে, মেনে নিলাম। বলছে বাংলাদেশে একজন আলোচিত ব্যক্তি আছে যার আলোচনা ট্রেনে, ঘাটে, মাঠে সব জায়গায় পাবেন। বলছে হ্যাঁ, তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশের মানুষের মন জয় করতে পেরেছেন। সে বলেছে বর্তমানে তো খেলাফত নাই, আপনারা যে আলেমেরা খেলাফত করেন, কিভাবে রাষ্ট্র ক্ষমতায় যাবেন?
সে বলছে আমরা সব আলেম ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে যাব, রাষ্ট্রীয় নীতি অবলম্বন করে খেলাফত প্রতিষ্ঠিত করব। বর্তমানে ভোটের মাধ্যমে এটাই যুদ্ধ, বোঝেন নাই? এখন তো আমরা খেলাফত চাইলেই প্রতিষ্ঠিত করতে পারবো না, সেই পরিবেশ তো নাই। আছে কি বাংলাদেশে ভোট দিয়ে ক্ষমতায় যাও, তাহলে আমরা সব আলেমায় ঐক্য হয়ে বাংলাদেশের ৬৪ জেলায় প্রত্যেক জেলায় থানায় থানায় কর্মী দিয়ে ভোটের মাধ্যমে আমরা নির্বাচন করব। নির্বাচনের পরে ভোটের মাধ্যমে যখন রাষ্ট্রীয়ভাবে আমাদের খেলাফত হবে, মজলিসে শুরায় সেখানে খেলাফত প্রতিষ্ঠিত হয়, আমরা আমি নির্বাচন করব। প্রতিটি প্রশ্নের জবাবকে বিজ্ঞান দিয়া, কোরআন দিয়া নাস্তিককে বুদ্ধিজীবীকে পরাজিত করে দিচ্ছে। এক বুদ্ধিজীবী তো পরশুদিন কায়দায় ধরছে, ডক্টর জাফরুল্লাহ, এবং সে বলছে আমি আব্বাসী সাহেবের আলোচনা শুনে অনুপ্রেরণা হয়ে আপনার কামরাঙ্গীর চর আপনার কি যেন ওখানের এক হুজুরের কাছে গিয়ে সে বলছে, কারি ইব্রাহিম রহমাতুল্লাহ তার সুযোগ্য সন্তানের নাতির কাছে গিয়ে বলছে যে আপনি আমাকে কায়দা দেন, তওবা পড়ান, কালেমা পড়ায় দেন। ইসলামের বিজয় আসছে, শুধু সময়ের ব্যাপার। কথা বলেন, মন খোলা কথা বলা বলছি, আপনারা মনে রাগ করছেন? এই জমিন কার? এই জবান দিয়েছে কে? আমি তো ভেবেছিলাম ৯ তারিখেই চলে যাব, মরে যাব। ভাবলাম নবজাতক শিশু সন্তান ছেলে এসেছে, নাম রেখেছি আকিব আহমদ মোহাম্মদ মুস্তফা। এই জন্য ভাবছিলাম মনে হয় ছেলে আসছে, আমার দ্বারা আর মনের দিনের দাওয়াত চলবে না। কাবার গেলাপ ধরে বলেছি, আল্লাহ তুমি আমাদের ঘরে একটা কোরআনের নূর পাঠাও। আল্লাহ সেটা কবুল করেছে, কিন্তু আমি তো অসুস্থ হয়ে গেলাম। আমার মনে হয় মেয়ে সন্তান আসলে বেশি রহমত, ঠিক কিনা? যাই হোক, দোয়া করেন আল্লাহ যেন বাংলাদেশের আলোচিত আল্লাহর মতো কবুল করে। এই মাঠে আমি আর নাও আসতে পারি, আমার বিশ্বাস আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই দায়িত্ব পালন করবে। আল্লাহ কবুল করুক, আমিন। ডক্টর জাফরুল্লাহ সে আবার আয়াত পড়তেছে, সুম্মা বাআসনাকুম, পড়তে পারে না, আবার উচ্চারণ করতেছে, দেখতেছেন আপনারা? তাহলে বাংলাদেশের সব নাস্তিক কোরআনের কাছে পরাজয়। টক শোতে কাগরে ডাকে জানেন, যারা উচ্চারণও ঠিক মতো করতে পারে না, মোটামুটি এলাকায় চলাফেরা করে, কিন্তু টক শোতে যদি বাংলাদেশের প্রজ্ঞাবান আলেমদেরকে ডাকা হয়, আমি তো বললাম খোদার কসম 1 মিনিট নাস্তিক বুদ্ধিজীবীরা টিকবে না। ওই যে সময় টিভির একটা আসে না, নাস্তিকা ফারজানা, দেখেন না? এটা নাস্তিক, ডাকো নাস্তিকদেরকে। কত বড় নাস্তিক এটা! মিজানুর রহমান আজাদী করোনাকালীন একটা প্রোগ্রাম করেছে, আল্লামা লুৎফুর রহমান সাহেব নিয়ে লক্ষ্মীপুরে একটা প্রোগ্রাম করেছে। ওখানে প্রায় 10 লক্ষের উপরে মুসলমান হয়েছে, হাজির হয়েছে, তাফসীর শ্রোতা হয়েছে। করোনা যখন কোভিড-19 প্রবেশ করলো মার্চে, তখন এই সময় টিভির 71 টিভির নাস্তিকা উপস্থাপিকা ফারজানা, এটা নাস্তিক মুরতাদ, এটা নাস্তিকাদের দালাল। সে বলেছে যেখানে স্বাস্থ্যবিধি মেনে চলা পৃথক পৃথক হয়ে বসা দরকার, সেখানে এই সমস্ত আলেমদের কারণে নোয়াখালী লক্ষ্মীপুরে করোনা ঢুকছে, নাউজুবিল্লাহ। অথচ বাংলাদেশে এই পর্যন্ত 8,000 মানুষ মারা যায় না, কারণ বাংলাদেশ দেখেছে কোরআনের বরকতে মাহফিল যত বেশি হবে, আল্লাহ করোনা থেকে বাংলাদেশকে হেফাজত করবে। সম্মানিত উপস্থিতি আমার, অতএব তোমরা যত কোরআনকে নিবেদিতে চাও সেটা কখনোই সম্ভব না। সারা বিশ্বময় কোরআনের দাওয়াত ছড়িয়ে যাচ্ছে। তো যে কথা বলছিলাম, আল্লাহর দ্বীনের জন্য সব কথাগুলো বলা দরকার, ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, এখানে কোন জিকির? ইমাম হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কোরআনিল আউজিমে লিখেছেন, ইদা দুকিরা ইনদা আহকামুল্লাহ, যেই জিকির হলো আল্লাহর রাষ্ট্রীয় বিধান, ইংরেজদেরকে সরিয়ে, তাদের বিধিবিধানকে সরিয়ে আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করা, এখানে আল্লাহ রব্বুল আলামিন সেই জিকিরের কথাই বলেছে। সুবহানাল্লাহটা কাঙ্ক্ষিত মানের হলো না, সুবহানাল্লাহ। ইদা দুকিরা
ইনদা আহকামুল্লাহ, যখন আল্লাহর কোরআনের রাষ্ট্র বিধিবিধান চালু হয়ে যাবে, সমাজে ঘুষ থাকবে না, সুদ থাকবে না, চুরি থাকবে না, মদ থাকবে না, জুয়া থাকবে না, যা কিছু খারাপ অবৈধ আছে সব কিছু চলে যাবে, ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে। যখন সব কিছু ভেঙ্গে যাবে, রাষ্ট্রীয় বিধান চালু হয়ে যাবে, তখন মনে হবে আল্লাহর কথা, তখন মনে হবে কোরআনের কথা। সেই বিধিবিধানকে আল্লাহ এখানে সেই জিকির বলেছে। ইজা যুকিরা ইনদা হাকামুল্লাহ, আল্লাহর হুকুম হাকাম জমিনে পালন করা, এটাও সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ পড়েন। ভাইয়েরা আমার, আমরা একটু ফিকির করছি, কারণ 1 ঘন্টা ফিকির করলে আল্লাহ 60 বছর ইবাদতের সওয়াব দেন। সুবহানাল্লাহ পড়েন। বিজ্ঞান দেখেছে সূর্য এখান থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। কথা বলেন, সূর্য কত দূরে? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। বিজ্ঞান দেখেছে, দা কসমোলজি দেখেছে, আকাশে এমন এমন তারকা আছে যার আলো পৃথিবীতে এসে এখনো পর্যন্ত পৌঁছে না। শুধু তাই নয়, আল্লাহ সূর্যের মতো 10,000 বিলিয়ন নক্ষত্র দিয়ে আল্লাহ তৈরি করেছেন একটা গ্যালাক্সি। দা বিগ ব্যাং ফলিসিমিকার সবাই দেখেছে, মহাশূন্যে শুধু প্রথম আকাশের নিচে লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন গ্যালাক্সি তাদের পক্ষে কক্ষে ঘুরছে আর আল্লাহর জিকির করছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে, দুনিয়া থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ পড়বেন না? বিজ্ঞান দেখেছে ঘোড়া দিয়ে যাওয়া যাবে না, উট দিয়ে যাওয়া যাবে না, বিমান দিয়ে যাওয়া যাবে না, হেলিকপ্টার দিয়ে যাওয়া যাবে না। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আলো যদি এখানে থাকে বাটম, 1,86,000 মাইল দূরে থাকবে সুইচ বাল্ব, সেখানে যদি এখান থেকে টিপ দেন ওখানে গিয়ে সেকেন্ডের মাথায় জ্বলবে। বিজ্ঞান বলেছে 1 লক্ষ সেকেন্ডের যাওয়ার, এটার মিনিট, এটার ঘন্টা, এভাবে যদি আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যেতে থাকে, ঘন্টা, দিন, বছর, এভাবে যদি 500 বছর আলো আপন গতিতে ছুটতে থাকে, সামনে যদি বাধা না পায়, দুনিয়া থেকে প্রথম আকাশে যেতে আলোর পরায় 500 বছর সময় লেগে যাবে। এরপরে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সিদরাতুল মুনতাহা, লা জামান, লা মাকান, 7ম আকাশের পরে আবার আল্লাহ 70,000 নূরের পর্দা, এক এক নূরের পর্দা 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে হচ্ছে লাহা কলম, লা জামান, আরশে আজিম। আল্লাহ কোরআনে বলেছেন ওসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর আরশে আজিমের সামনে ছোট্ট একটা চেয়ার আছে, সেই চেয়ারটা আমার আল্লাহর আসমান জমিনের চাইতো অধিক বড়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আরশ কত বড়! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো নিয়ে চিন্তা করার নাম হচ্ছে ফিকির। তাহলে চিন্তা করবেন। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে বলেছে, আল্লাহকে নিয়ে চিন্তা করতে বলে নাই। তাফাক্কারু ফি খলকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফি জাতিল্লাহ। আল্লাহকে নিয়ে চিন্তা গবেষণা করার মতো কোনো মস্তিষ্ক আল্লাহ মানুষকে দেন নাই। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলেই আপনি সওয়াব পেয়ে যাবেন। তাহলে চলে গেল জিকির, এবার আসেন ঈমান। ঈমানের দাম কত বেশি! পৃথিবীর একটা মানুষ সব কিছু দিতে পারে, কিন্তু জীবন দিতে পারে, ঈমান দিতে পারে না। রাসূলুল্লাহর সাহাবী ছিল হযরতে বেলাল। ইথিওপিয়া থেকে আসলেন, আবিসিনিয়া থেকে আসলেন, হাতে পায়ে জিঞ্জির পরানো, মাত্র 6 দিরহাম তার দাম ছিল। মদিনার মক্কার শহর থেকে উমাইয়া ইবনে খালফ তাকে কিনে নিল 6 দিরহাম দিয়া। কয় দিরহাম? ঈমান কি রে, পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ পরিণত হলো, কিন্তু যার মূল্য মাত্র 6 দিরহাম, এই কালো মানুষটি ঈমান আনার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার দাম এত বেশি দিয়েছেন। ঈমানের রাজ মুকুট পরিধান করায় আল্লাহ তার সম্মান আরশে আজিম পর্যন্ত নিয়ে গেল। এই হযরতে যখন বেলাল কোরআন শুনে ঈমান আনলো, উমাইয়া ইবনে খালফ তার মাথায় বাবলা গাছের টুপি পরিধান করায়া দেওয়া হলো। 6 দিরহাম 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 6 দিরহা
আহারে রৌদ্রের মধ্যে, উত্তপ্ত বালুর মরুভূমির মধ্যে পাথর চাপা দিয়ে পিটাতে লাগলো। আর বেলালকে বললো, রে বেলাল, তোরে পিটাতে পিটাতে আমি হয়রান হয়ে গেলাম, কিন্তু তুই তো ঈমান ছেড়ে দিস না। হযরতে বেলাল বলল, লাকাল মুলকুল জিসমিল্লাতি, ওরে উমাইয়া, 6 দিরহাম দিয়ে আমার দেহটা তুমি কিনতে পেরেছ, কিন্তু যেই জায়গায় আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান এনেছি রে উমাইয়া, আমার দেহ থেকে পিঠায়া পিঠায়া বাবলা গাছের কাটা দিয়া চেঁচিয়ে চেঁচিয়ে হাড্ডি থেকে মাংসগুলো আলাদা করে দিতে পারবি, কিন্তু যেই জায়গায় আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান এনেছি সেই জায়গায় কখনো তুমি হাত দিতে পারবা না। সেজন্য হযরতে বেলাল, আল্লাহ তাকে ঈমানের রাজ মুকুট পরিধান করায়া দিল, তার মর্যাদাটা এমন করে দিল আরশে আজিম পর্যন্ত নিয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ঈমানের আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি। রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন হযরতে আম্মার। কি নাম? আম্মার। মক্কার পরিবারে দুটি একজোট পরিবার ছিল। বাবার নাম ছিল ইয়াসের, মনোযোগ আছে? মায়ের নাম ছিল সুমাইয়া, সন্তানের নাম ছিল হযরতে আম্মার। একটা গরিব পরিবার ছিল। মা বোনেরা, আপনাদের কথা বলে যাই, একটা গৌরবের কথা বলে যাই। এই দিন ইসলাম প্রতিষ্ঠিতর জন্য প্রথম কোন পুরুষ কাবার চত্বরে রক্ত দেয় নাই। প্রথম যে রক্ত দিয়েছিলেন তিনি হচ্ছেন নারী জগতের নক্ষত্র, আমাদের মা হযরতে সুমাইয়া। আল্লাহু আকবার। মা বোনেরা, আপনারা ভাগ্যবান, আপনাদের সোনার কপাল। পৃথিবীতে কাবার চত্বরে নারী জগতের নক্ষত্র একজন মহিলা গৌরব হিসাবে রক্ত ঢেলে দিয়েছেন দিনের জন্য। সুমাইয়াকে গ্রেফতার করা হলো। আবু জেহেল বলল, সুমাইয়া ঈমান প্রত্যাহার করে দাও। সুমাইয়া বলল, রে আবু জাহাল, জীবন চলে যেতে পারে, ঈমান ছেড়ে দিতে পারি না। আবু জাহাল সুমাইয়াকে বিবস্ত্র করে দেওয়া হলো, হাত পায়ে প্রা ঘেতে পাথরের মধ্যে শূন্যতে শুয়ে দেওয়া হলো। বিষাক্ত তীর নিক্ষেপ করার আগে বলল, সুমাইয়া ঈমান ছেড়ে দাও। সুমাইয়া সেদিন একটাই কথা বলেছিল, মনে রেখো ও পৃথিবীর নারী জাতিরা, আজকে আমি সুমাইয়া তোমাদেরকে শিক্ষা দিয়ে গেলাম, কখনো কখনো আল্লাহর দ্বীনের জন্য মনে রেখো, তোমরা মনে করেছো জীবন বাঁচানো ফরজ, মনে রেখো আমি রেখে গেলাম দ্বীন ইসলামের জন্য জীবন দেওয়া, ঈমান রক্ষা করাও সেই রকম ফরজ। সুমাইয়াকে বিবস্ত্র করা হলো। হযরতে সুমাইয়া বলল, আবু জাহাল, শুধু বিবস্ত্র না, আমার শরীর থেকে হাড্ডিগুলো থেকে গোশত আলাদা করে দাও, দেহটা আলাদা করে দাও, সবকিছু আলাদা করে দাও। মনে রেখো আমার জীবন চলে যেতে পারে, আমি সুমাইয়ার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান প্রত্যাহার করব না। পাপিষ্ঠ আবু জাহাল দূর থেকে একটা তীর নিক্ষেপ করলো। এমন সময় সুমাইয়া আল্লাহু আকবার বলে তিনি শাহাদাত বরণ করলেন। সুমাইয়ার শাহাদাত তার স্বামী ইয়াসের দেখতে পেল। আল্লাহর আখিরি নবীর কলিজার টুকরা সাহাবী আম্মার দেখতে পেল। রাসূলুল্লাহ দূরে ছিলেন। সেই দিন আল্লাহর আখিরি নবীর কিছু করার ছিল না। মদিনা মক্কা থেকে মদিনার গাড়িগুলো যেদিকে ছাড়া হবে তার পাশেই রয়েছে আমার প্রিয় মা সুমাইয়ার কবর। সুমাইয়া সেই দিন ঈমানের পরীক্ষায় তিনি পাশ করেছিলেন। হঠাৎ করে একদিন আবু জাহাল আম্মারকে ধরল, বলো, আল্লাহ আম্মার ঈমান ছেড়ে দাও, কাবার চত্বরে জমজমের পানি নিতে আসছি। বলল, আম্মার, তোমার মায়ের যেই দশা হয়েছে আমার সেই দশাও তোমারও হতে পারে। হযরতে আম্মার বলল, মনে রেখো পাপিষ্ঠ আবু জাহাল, আমি এক মুহূর্ত চিন্তা করি না, ঈমান যেহেতু এনেছি জীবন চলে যেতে পারে, কিন্তু আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান কখনো ছেড়ে দিতে আমি পারি না। সুবহানাল্লাহ পড়ে। পাপিষ্ঠ আবু জাহাল
আম্মারকে ধরলো, কচু কাটা করা শুরু করলো। এমন সময় উদ্বিগ্ন হয়ে আবু জাহাল হযরতে আম্মারের শরীরে আগুন লাগাইয়া দিল। নাউজুবিল্লাহ। হযরতে আম্মারের শরীরে আগুন লেগে গেল, চতুর্দিক দিয়ে আগুন জ্বলছে। কাবার চত্বরে আবু জাহালের ভয়ে আম্মারকে কেউ বাঁচাতে আসে না। রাসূলুল্লাহ ছিলেন সাফা মারওয়ার একটু দূরে। হঠাৎ করে আল্লাহর আখির নবীর কাছে খবর চলে গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আম্মারের শরীরে আবু জাহাল পাপিষ্ঠ আগুন লাগিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সহ্য করতে পারেন নাই, তিনি দৌড়ে এসে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারুদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতি আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ তাআলা, আমার পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ আগুন লাগাইয়া দিয়েছে, সেই দিন আল্লাহ দোয়াটা পড়েছ তুমি, সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ দোয়া পড়লেন, কুলনা ইয়া নারু কুনি বারুদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সেই দিন আল্লাহ তুমি দোয়া পড়েছ, যেমনই ভাবে আমার পিতা ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছ, আজকে আমি দোয়া পড়ছি, আল্লাহ সালামুন আলা আম্মারিন কামা কুনতে আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য আল্লাহ আগুনকে যেই রকম ঠান্ডা করেছ, আমার সাহাবী আম্মারের জন্য আগুন ওই রকম তুমি ঠান্ডা হয়ে যাও। হযরতে বেলাল, হযরতে আম্মার আগুন নিভে গেল, শরীর ঠান্ডা হয়ে রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দোয়া পড়েছেন, আমি হঠাৎ করে দেখতে পেলাম আসমান থেকে একটা নূরের ঝিলিক আসলো, আমার শরীরকে আগুন নিভে ঠান্ডা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মনে রেখেন, হালাওয়াত আল ঈমান, ঈমানের স্বাদ এত পেয়েছি, আগুন লাগায়া জীবনটা পুরে ছারখার করে দিত ইয়া রাসূলুল্লাহ, তারপরও আমি আম্মার ঈমান ছেড়ে দিতাম না। আল্লাহু আকবার। সেজন্যই আল্লাহ বলেছেন, জিকিরের পরে ঈমান থাকতে হবে। ঈমান যার থাকবে না, তার কোনো কিছুই থাকবে না, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের মানুষকে কিছু টাকা দিলে ঈমান কিনা যায়, ঠিক কিনা? যদি বলে যে 50,000 টাকা দিলাম, একটা ফতুয়া ছেড়ে দেন, বাস। যদি হুমকি দেয়, আপনি যদি এই কথা বলেন, খতিবগিরি থাকবে না, বাস, বক্তা চুপ। সম্মানিত উপস্থিতি, কোন মানুষের কথা, কোন নাস্তিকদের কথা আমাদের হকের কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না, ইনশাআল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, আলো আলো। স্লোগান কম দেন। জিকির গেল, জিকির গেল, ঈমান গেল, এবার আছে তাওয়াক্কুল। ভাই 12টা তিনটা বিষয় ছিল, কয়টা? জিকির, ঈমান, তাওয়াক্কুল। জিকিরের দাম যত বেশি, ফিকিরের দাম আর বড় জিকির হলো নামাজ, তার চেয়ে বড় জিকির হচ্ছে আল্লাহর দিনে, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা জমিনে, ঠিক কিনা? তাওয়াক্কুল, তাওয়াক্কুলের পরীক্ষা দিয়েছেন নবীরা, তাওয়াক্কুলের পরীক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। পিছনের বরুন্দা আরো জোরে সুবহানাল্লাহ বলেন বন্ধুরা। সজাগ আছেন সবাই? কে কে ঘুমাচ্ছেন দু হাত তুলে দেখাও। ঘুমায় গেছে কি শ্রোতা, সব লেন্স ভুলে ভুলে ভুলে। ঈমান, জিকির, ঈমান, তাওয়াক্কুল। জিকির গেল, ঈমান গেল, তাওয়াক্কুল গেল। ঈমানের আরো অনেক কথা আছে, কিন্তু সেটা বললাম। ইব্রাহিম দিনের দাওয়াত দিচ্ছে। নমরুদ বলল, ইব্রাহিম, আজর, তোমার পুত্রে থামাও। আঞ্চলিক ভাষায় বলি, কি বলছে?
থামাও। তোমার ছেলেকে থামাও। মাহফিলের বাইরে আরেকটা মাহফিল চলে নাকি আমি বুঝলাম না বিষয়। স্বেচ্ছাসেবক ভাইরা কই? হলুদ বর্ণ তো সবসময় এটা শুভ সিগন্যাল দেয়, কই তোমরা? মাঠে মাত্র কয়েকজন স্বেচ্ছাসেবক দেখতে পাচ্ছি, বাকিরা বাহিরে অবস্থান করছে। আলহামদুলিল্লাহ। নমরুদকে বলল, নমরুদ আজরকে বলল তারেক। ইতিহাসে এসছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিলেন তারেক, আর কোরআনে এসছে আজর। তবে চাচাকেও আরবিতে আজর বলা যায়, বাবা বললে কোনো দোষের কিছু নাই। চাচাকে আরবিতে বাপ বলা যায়। ইব্রাহিমকে ডেকে বলে, ইব্রাহিম তুমি কিসের দাওয়াত দাও? ইব্রাহিম ডেকে বলল, রব্বি আল্লাহ। কার দাওয়াত দেই? আপনারা কার দাওয়াত দিবেন? পৃথিবীতে শুধু নামাজ রোজা হজ জাকাতের জন্য আসেন না, আপনারা খলিফা হিসাবে আসছেন। খলিফার কাজ হচ্ছে পীরের অনুপস্থিতিতে দায়িত্ব চালিয়ে যাওয়া। নবীরা চলে গেছে, আল্লাহ আপনাদেরকে দিয়ে তার দিন খেলাফত প্রতিষ্ঠিত করাবেন। বলবেন হুজুর এটা কই পেলেন আবার? সারা জনম জানছি ইবাদতের জন্য আল্লাহ পাঠাইছে। না, ইবাদতের আগে খেলাফতের জন্য আল্লাহ পাঠাইছে। আগে খেলাফত, তারপরে ইবাদত। ইবাদত খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেলে ইবাদত অটোমেটিক চালু হয়ে যাবে। ওয়া ইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেছেন আদম তোমাকে আমি পাঠিয়েছি খলিফা হিসাবে। খলিফার কাজ হচ্ছে আল্লাহর এই জমিনে নবীদের অনুপস্থিতিতে নবীরা তোমরা আমার দিনকে প্রতিষ্ঠিত করবা। সেটা বাদ দিয়া কয় বাবা জিকির করো, কয় ফিকাপ পাও। কি কয়? ফিকাপ লও। কিন্তু মুখের জিকির করছি, ফিকির করছি না। ঈমানের কথা বলছি, ঈমানের কাজ করছি না। ইব্রাহিমকে ডেকে বলল, ইব্রাহিম তুমি ঈমান ছেড়ে দাও, দিন ইসলামের দাওয়াত বন্ধ করে দাও। ইব্রাহিম ডেকে বলল, রে নমরুদ এদিকে মুখ, জীবন চলে যেতে পারে, ঈমান ছেড়ে দিতে পারি না। নমরুদ বলল, ইব্রাহিমকে গ্রেফতার করো। নমরুদের লক্ষ লক্ষ সৈন্য মিলে আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহকে গ্রেফতার করলো। কি করলো? তাহলে গ্রেফতার কি এখন হচ্ছে নাকি নবীদের যুগ থেকে হচ্ছে? তাহলে গ্রেফতার মানেই তো বিষয়টা খারাপ না। অনেক গ্রেফতার হলে মনে করে বেটায় চুরি করছে, বাটপারি করছেন না। কোরআনের কথা বললে বাংলাদেশের জমিনে গ্রেফতার হয়ে যায়, তবে চোর বাটপারের গ্রেফতার আর কোরআনের কর্মীদের গ্রেফতার আকাশ আর জমিন পার্থক্যের সমান। গ্রেফতার হওয়াটাই খারাপ না। ইব্রাহিমকে বলল, ইব্রাহিম তুমি জানো 40 কিলোমিটার পর্যন্ত আগুনের কুণ্ডলী করা হলো, তোমাকে কিছুক্ষণের মধ্যে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দেওয়া হবে। ইব্রাহিমকে বিবস্ত্র করা হলো, হাত পায়ে বাঁধন দেওয়া হলো। তাফসিরে কাসাসুল কোরআনে এসেছে নমরুদ বাহিনী 5000 সৈন্য দিয়া মিন জানিক বহু বছরে মাজানিক একটা কাঠের কামান তৈরি করলো। অনেকে সেটাকে বলে বালাগাছ। বুঝলেন কি তৈরি করলো? কাঠের কামান। ঘুমাচ্ছেন আপনারা? তাওয়াক্কুলের কথা যাচ্ছে। নমরুদ এসে বলল, ইব্রাহিম এই যে কাঠের কামান দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে মিন জানিক বহু বছরে মাজানিক। এটা এত বেশি লম্বা ছিল, এটা ঘুরাবো সড়কের মতো, দড়ি কেটে দিলেই তুমি আগুনের কুণ্ডলী পড়ে যাবা, উহ কিংবা আহ করার শব্দ পাবে না, তোমার নিমিষের মধ্যে তুমি শেষ হয়ে যাবা, তুমি ঈমান ছেড়ে দাও। ইব্রাহিম ডেকে বলল, নমরুদ মনে রেখো আমার জীবনটাকে তুমি তিল তিল করে শেষ করে দিতে পারো, যে আল্লাহর প্রতি ঈমান এনেছি আমি সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম। সুবহানাল্লাহ পড়েন। ইতিহাসে উপমহাদেশে ভারতবর্ষে মুহাম্মদ বিন কাসিম
তিনি প্রায় 750 বছর পর্যন্ত ভারতবর্ষ শাসন করেছেন। সুবহানাল্লাহ। উপমহাদেশে মোহাম্মদ বিন কাসিম প্রথম এই মিন জানিকের কাঠের কামানের অস্ত্র ব্যবহার করেছেন। এটা তিনি ইয়েমেন শহর থেকে তিনি জাহাজে করে এনেছেন। দিনের দাওয়াত নিয়ে যখন প্রায় 50,000 ভক্ত নিয়ে মোহাম্মদ বিন কাসিম যখন ইয়েমেন থেকে ভারতবর্ষে ঢুকলো, তখন ভারতের সোমনাথ মন্দিরে আগে যারা মুসলমান হয়েছে তারা এসে বলল, মোহাম্মদ বিন কাসিম হুজুর, আপনি এভাবে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবেন না। সোমনাথ মন্দির আছে, হিন্দুদের পুরোহিতের বিশ্বাস এই সোমনাথ মন্দির পৃথিবীতে কেউ ভাঙতে পারবে না, নাউজুবিল্লাহ। আর আপনি যদি তাদের বিশ্বাস এখানে প্রধান দেবতা থাকে, আপনি যদি এটাকে ভাঙতে পারেন, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ অমুসলিম কালেমা পড়ে মুসলমান হবে। মোহাম্মদ বিন কাসিম বলল, কাঠের কামান লাগাও। 250 লোক লাগতো কাঠের কামান বহন করতে। এটা দিয়ে যখন ধাক্কা দেওয়া শুরু করলো, 250 বছরের পূর্বে সেই সোমনাথ মন্দির ভেঙ্গে চুরমার হয়ে গেল। 1 লক্ষ অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। উপমহাদেশে কাঠের কামানের ব্যবহার করেছেন মোহাম্মদ বিন কাসিম। সুবহানাল্লাহ বলবেন না? ভারতবর্ষ পত্র পল্লবে সুজলা সুফলা শস্য শ্যামলা দিয়ে সাজাইছে আমরা, আর সেখানে এখন নেতৃত্ব দেয় কাফেরেরা, নাউজুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে জিবরিল চলে আসলো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলকে ডেকে বলল, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমার কি কোনো হাজত আছে নাকি? মনে রেখো ইব্রাহিম, আল্লাহ আমাকে 600 ডানা দিয়েছেন। একটা ডানা দিয়ে যদি আমি ঝাপটি মারি, নমরুদের আগুনের কুণ্ডলী সহকারে, রাজত্ব সহকারে ভেঙ্গে চুরে মিশে মাটির সাথে মেজাকার হয়ে যাবে। ইব্রাহিম সেই দিন কি জবাব দিয়েছিল মনে রেখো, জিব্রাইল, হাজাতুন ইলাল্লাহ, ও জিব্রিল, তোমার কাছে আমার কোনো হাজত নাই। আমি মনে রেখো আল্লাহর কাছে হাজতের সাহায্য প্রার্থনা করছি। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কঠিন চরম মুহূর্তের মধ্যে প্রথম যখন তাকে মিনজানি কাঠের কামানের মধ্যে বসানো হলো, উলঙ্গ করে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল আরেকবার তাওহীদের ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা লাকাল হামদ ওয়া লাকাল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। দোয়াটা যদিও দোয়াই ইউনূসের মতো, একটু পার্থক্য। হ্যাঁ, ইব্রাহিম ডেকে বললেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ, এই কঠিন চরম মুহূর্তে তুমি ছাড়া আর কেউ নাই। সুবহানাকা, সমগ্র পবিত্রতার রাজত্বের মালিক তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই আল্লাহ। এই কঠিন বিপদের মুহূর্তে আমি আরেকবার তাওহীদের ঘোষণা দিলাম। জিবরিল চলে গেল আল্লাহর কাছে, ডেকে বলল, আল্লাহ, তোমার কি ইব্রাহিম কি তাওয়াক্কুল দিয়েছ, আমার কাছে পর্যন্ত সাহায্য প্রার্থনা করে না। এবার কাঠের কামান ঘুরাতে লাগলো, মিনজানি ঘুরতে লাগলো। আহার ইব্রাহিম কিছুক্ষণের মধ্যে পরে যাবে, শুধুমাত্র রশিটা কেটে দেওয়া হবে। এমন সময় আরেকবার আল্লাহর পক্ষ থেকে মিকরাইল চলে আসলো। সুবহানাল্লাহ পড়বেন না? মিকরাইল এসে বলল, আল্লাহ কাহাজাতুন ইয়া ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। ও ইব্রাহিম, আমি বৃষ্টির দায়িত্বে আছি, তুমি যদি কও সেকেন্ডে বৃষ্টি দিয়া আগুনের কুণ্ডুলি আমি নিবেই দিব। সুবহানাল্লাহ। তোমার কি কোনো হাজত আছে? ইব্রাহিম বললেন, আছে, তবে হাজাতুন ইলাল্লাহ, তোমার কাছে না, আমি হাজত আল্লাহর কাছে চাই।
বলছে ও মিকরাইল তুমি কার কাছ থেকে এসছো? বলছে আল্লাহর কাছ থেকে। বলছে আল্লাহর নাম কি? বলে তিনি রব। বলছেন ও মিকরাইল আমি কার দাওয়াত দেই? মিকরাইল বলল তুমি তো রবেরই দাওয়াত দাও। ইব্রাহিম বলল ও মিকরাইল যেই রবের দাওয়াত দেই সেই রব কি আমাকে দেখেন না? সুবহানাল্লাহ। মিকরাইল বলে দেখো ইব্রাহিম তারপরও তোর সাহায্যের এখন দরকার আপনার। ইব্রাহিম ডেকে বলল যদি পুড়ে যেতে চাই কালেমা নিয়েই পুড়ে যাব, যদি বেঁচে থাকতে পারি আল্লাহর এই তাওহীদের কালেমা নিয়েই বাঁচবো। এই কঠিন চরম মুহূর্তে তোমার কাছে আমার হাজত নাই, হাজাতুনির আল্লাহ, আল্লাহর কাছে হাজত চাইলাম। কঠিন সড়কের মুহূর্তে গাছটি ঘুরতে লাগলো, মিনজানি ঘুরতে লাগলো, রশিটা কেটে দেওয়া হবে। সেই চরম মুহূর্তে ইব্রাহিম আরেকটা দোয়া বললেন, সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম ডেকে বললেন মিকরাইল চলে যাওয়ার পরে হাসবুনাল্লাহ, সবাই পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার তো সবাই বললেন না? বিপদটা কি কম ছিল? ওদিকে বালাগা সড়ক ঘুরতেছে, মিনজানি ঘুরতেছে, কাঠে কামান, শুধু রশিটা কেটে দিলেই পরে যাবে, কিংবা আহা বলার সুযোগ পাবে না। আপনার ব্যাঙ আসছে, ব্যাঙ এসে পেশাব করে দিল। আল্লাহ ডেকে হেসে দিয়ে বলল ব্যাঙ আমার খোলেই পড়ে যাচ্ছে, তুই পেশাব করে দিলি। বলছে আল্লাহ আপনি রাগ করে না, আমার কাছে যে পানিটুকুন ছিল উপকার করতে চেয়েছি। আল্লাহ ডেকে বলল ব্যাঙ তুই চিন্তা করিস না, দিনের জন্য তুই ঝান্ডা নিয়ে নেমে গেছ, কে কি দিতে পারে সেটা বড় কথা নয়, কিন্তু কোরআনের জন্য আন্দোলনের জন্য কে কতটুকু কষ্ট করেছে সেটাই দেখার বিষয়। আল্লাহ ডেকে বলল ও ব্যাঙ রে, পৃথিবীতে আমি ৩৫০০ প্রজাতির ব্যাঙ দিব, শুধু তাই নয় মানব জাতির উপকারে থাকবে ব্যাঙ। কি কি উপকার থাকবে মনে রাখবেন? কৃষি ক্ষেত্রে আপনার যে কাঠ ব্যাঙ থাকে, বড় বড় ব্যাঙগুলো সমস্ত কৃষকের ক্ষেতের পোকামাকড়গুলো গিলে খায়। আবার এক প্রকার ব্যাঙ দিলেন কুনু ব্যাঙ, ঘরের মধ্যে থাকে, এগুলো অন্ধকারে থাকতে সবচেয়ে বেশি ভালোবাসে। ছোটবেলা আমরা এগুলাকে ধরতাম ব্যাঙের খাঁচি দিয়ে, ঠিক কিনা বলেন? আপনাদের সুজলা শস্য শ্যামলা বিলের মাঝখানে চড়ে এক প্রকার আইচা হয়, ঠিক কিনা? আল্লাহ রসুল বলেছেন বিজ্ঞান দেখেছে যেই ঘরে কোনো ব্যাঙ থাকবে সেই ঘরে বিষাক্ত সাপ কোনোদিন প্রবেশ করতে পারে না। কারণ যখন সাপ প্রবেশ করে ওই ব্যাঙগুলো ফুসতে থাকে, শোষো করতে থাকে, আর যখন ফুলে যায় পিঠের মধ্যে আল্লাহ এক প্রকার পদার্থ দিয়েছেন সাদা সাদা আটার মতো, ঠিক কিনা বলেন? ওইটার এমন বিষাক্ত দুর্গন্ধ হয়ে যায়, সেই পদার্থে মেডিসিনের কারণে বিষাক্ত সাপ আল্লাহর বান্দাদের জন্য ঘরটা ছেড়ে দেয়। আল্লাহ ডেকে বলল রে ব্যাঙ শুধু তাই নয়, এই ব্যাঙ দিয়ে আরো কিছু উপকার রয়েছে, শুধু তাই নয় তোমার পেশাবটা কিয়ামত পর্যন্ত সাধারণ পানির মতো সাদা এবং পবিত্র ঘোষণা করে দিলাম। রং নাই, স্বাদ নাই, গন্ধ নাই, হলদে নাই, রংচে নাই, মেটো নাই, লালচে নাই, কিছু নাই, শুধু কলের পানির মতো সাদা। কারণ ইব্রাহিমের জন্য একটু পেশাব করেছে, ঠিক কিনা? কাকরাইশের কথাটা পাওয়া যায় না, তবে এটা নাকি ফু দিচ্ছে। তবে দিন ইসলামের বিপদের মুহূর্তে অনেকে আবার ফু দেয়। কি দেয়? ফু দেয়। আহা ভাই, কোরআনের মাহফিল হচ্ছে, সহযোগিতা করেন। দিন ইসলামের কাজ হচ্ছে, সহযোগিতা করেন। স্বতঃস্ফূর্তভাবে না থাকতে পারেন, দূর থেকে হেল্প করেন, আল্লাহ আমার মতো ঈমান দান করে দিবে। কোরআনের মাহফিল এখানে হয়, ওখানে হয়, যত বেশি হবে ততই ভালো হবে। করোনা থেকে হেফাজত হবে, আযাব গজব থেকে বাঁচবে, আল্লাহ মনফুরাকে 1000 বছর টিকিয়ে রাখবে। এই মনফুরাবাসীর আমি কোনো গুণ দেখতে পাই নাই, শুধু একটা গুণ দেখতে পেয়েছি, কোরআন প্রেমিক। ভোলা জেলায় তো আজকেও এক বক্তা আমি আমার মাধ্যমে আলী হায়দার নিজামী সাহেবকে একটা বিশাল প্রোগ্রামে দিয়ে আসছি, যেটাতে 20 তারিখে আমি
আসলে কই কেউ তো দেখি না, দূরে গিয়ে স্লোগান, কোথায় গিয়ে তাকবীর। আজকে আমার সাথে OPSTM মিডিয়ার একজন প্রাইমারি টিচার ওসমান স্যার, সে বলেছে, হুজুর মনপুরা আমি আরেকবার এমনি PTI আমরা ঘুরতে এসেছি শিক্ষা সফরে, কিন্তু মনপুরাকে আল্লাহ টিকিয়ে রেখেছেন হাজার বছরের মতো। পর্তুগিজেরা, ইংরেজ চলে গেছে এই দেশ থেকে 190 বছর, প্রায় 200 বছর শাসন করেছে। তারও আগে পর্তুগিজেরা এখানে বসবাস করেছে। আমাকে বলল, এখানে টিকে রাখার পিছনে আমি একটা গুণেই দেখতে পাচ্ছি, সব মানুষগুলো কোরআন প্রেমিক। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলছি আমরা। সম্মানিত উপস্থিতি, মুগ্ধ একজন মন্ত্রীকে যেভাবে সম্মান করা হয়, আল কোরআনের একজন মাহফিলের প্রধান মুফাসসিরকে সেভাবেই সম্মান করেন। অতএব মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনের মানুষদেরকে মর্যাদা দিল, কোরআনকে সামনে রাখলো, হাসরের ময়দানে আল্লাহ তাকে 8 জান্নাত দান করবেন। মান আকরামা হামালাহুল কোরআন ফাআকরামাহুল্লাহ, যে ব্যক্তি কোরআনের একজন আলেমকে, হাফেজকে সম্মান করলো, সে যেন আমার আল্লাহকেই সম্মান করলো। কঠিন চরম মুহূর্ত যাচ্ছে, ইব্রাহিমের রশিটা কেটে দিবে। ইব্রাহিম দোয়া পড়লেন, হাসবুনাল্লাহ, আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করলাম, অনি'মাল ওয়াকিল, তোমার কাছে আমি, তুমি আমার অভিভাবক, অনি'মান নাসির, তুমি সাহায্যকারী আল্লাহ। সুবহানাল্লাহ। কঠিন চরম মুহূর্তের এবার বালাগাস, আপনার মিনজানিক সড়কটা তীব্র গতিতে ঘুরতেছে। এবার বিপদের চরম মুহূর্তে আরেকটা তিনি দোয়া বললেন। এই দোয়ার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 7 বার করে এই দোয়াটা পড়বে, পৃথিবীর কোনো নাস্তিক, পৃথিবীর কোনো রামবাম, কোনো বুদ্ধিজীবী, পৃথিবীর কোনো অভয়, পৃথিবীর কোনো আজাবার গজব ওই বান্দাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম দোয়াটা পড়লেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। সূরা তাওবার শেষের আয়াত, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাহাল খায়র, সকাল সন্ধ্যা যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, ফালিয়া আলাইয়া হাফেজ, আল্লাহ রসুল বলেছেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 7 বার করে এই দোয়াটা পড়বে, আল্লাহ পৃথিবীর যত মারাত্মক বিপদ আর আযাব গজব থেকে আল্লাহ তাকে হেফাজতের চাদরে বেষ্টন করে দিবে। ইব্রাহিম শেষবার এই দোয়াটা বললেন। মিনজানি ঘুরতেছে, সড়কটা ঘুরতেছে, কিছুক্ষণের মধ্যে পড়ে যাবে। ইব্রাহিম কিংবা শব্দ করার সুযোগ পাবে না। আল্লাহ ডেকে বললেন, কুল্না ইয়া নারু কুনি বারুদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। ওরে আগুন, আমার খলিলুল্লাহ ইব্রাহিম বারবার আমার ফেরেশতারা গিয়েছে সাহায্যের জন্য, সাহায্য চায় নাই, আমার উপর তাওয়াক্কুল করেছে বিপদের চরম মুহূর্তে। এজন্য আমি আল্লাহ বলেছি, আগুন আমার ইব্রাহিমের একটা পশম পুরবি না, আমার ইব্রাহিম খলিলুল্লাহর জন্য তুই নাতিশীতোষ্ণ বসন্তকাল হয়ে যা। আল্লাহু আকবার। না শীত না ঠান্ডা, নমরুদ তাকে দেখে আগুনটা হয়ে গেল খতরাতুল জান্নাহ, সবুজ বাগান। দেখতেছি ইব্রাহিম এই জান্নাতের মধ্যে, বাগানের মধ্যে খতরাতুল জান্নাহ, সবুজ বাগানে হাঁটছে, আর এনাব আঙ্গুর ফল ফলাদি খাচ্ছে। নমরুদ কয় কি, হায় হায়, ইব্রাহিম সে আগুনে, কেউ বলেছেন 40 দিন, কেউ বলেছেন 4 দিন, কেউ বলেছেন 7 দিন, সেখান থেকে বের হয়ে তিনি ফিলিস্তিন চলে গেলেন। এক পর্যায়ে মা হাজেরকে বিয়ে করলেন, ইসমাইল হলো, পরীক্ষায় পাশ করলো। ইসমাইলকে কোরবান দেওয়ার সময় পরীক্ষায় পাশ করার পর আল্লাহ ডেকে বলল, ইব্রাহিম তুমি আর ইব্রাহিম নয়, তুমি খলিলুল্লাহ। ইব্রাহিম থেকে খলিলুল্লাহ হইলা, শুধু তাই নয়, মুসলিম মিল্লাত জাতির পিতা বানিয়ে দিল।
পরীক্ষা দিলে মানুষ বড় হয়, সফল হয়, উপাধি পায়। সেজন্য আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, আমিরুল মুমিনিন শেষ হাদিস বলে দিচ্ছি, হযরত ওমর বলেছেন, লাউ আন্না তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা কামা ইয়ারযুকুত তায়রে খামসান অতারহু বেতনান। রাসূলুল্লাহর সাহাবী আমিরুল মুমিনিন ইউনাইটেড স্টেট অফ খলিফা মদিনা, মদিনার খলিফা ওমর বলেছেন, রাসূলুল্লাহ নূরময় জবান থেকে আমি শুনেছি, যে ব্যক্তি তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে ঘরে বসায়া সকালবেলা পাখিগুলো যখন কিচিরমিচির করে ঘর থেকে বের হয়ে যায় খালি পেটে, অতারহু বেতনান খামসান, আবার সন্ধ্যাবেলা যখন জিকির করে পেট পুরে খাবারকে বাসায় চলে আসে। মুমিন যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, পাখির মতো ঘরে বসায়া বসায়া আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিব। সেজন্যই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আসুন আরেকবার আয়াতটা তেলাওয়াত করছি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সবাই একটা আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে, আরেকটু জোরে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা কষ্ট পেয়েছেন? কে কে কষ্ট পাইছেন দুই হাত তুলে দেখান। মহিলা মাহফিল সম্মানিত উপস্থিতি, তাহলে সূরা আনফালের 2 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আয়াত একটা বিষয়, জিকির, ঈমান, তাওয়াক্কুল। বলেন সবাই, জিকির, জিকির, ঈমান। আরেকটু সুযোগ পেলে ফিক শুকুর নিয়ে আলোচনা করতাম। যাক, আজকে বিষয় সেদিকে ছিল না। মুনাজাত ছেড়ে যাবেন না, পোড়া কপাল নিয়ে বাড়িতে যাবেন না। মুনাজাত ভালো মানুষে ছাড়ে না, ঠিক কিনা? শেষ ভালো যার, সব ভালো তার। পড়ায় আপনার 11:50 বেজে গেছে, ঠিক আমি 9টায় শুরু করেছি। আলহামদুলিল্লাহ, এই বছরে 3 ঘন্টা সর্বোচ্চ। মনপুরা একটু বেশি হয়েছে, অন্য জায়গায় হয়েছে, তবে সেটা ছিল সুস্থতার মধ্যে, কিন্তু শারীরিক অসুস্থতা।